আসলে আপনার কাছে পরে থাকবে না কেন? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনাকে দেখতে তো অনেক সুন্দর। পাড়া প্রতিবেশী ভাবিরা কেন পরে থাকে? ছেলেরা থাকলে না হয় বুঝতাম। ভাবিরা পরে থাকে ভাই, এটা নতুন একটা কথা আমি শুনতে চাই, কেন তারা পরে থাকে? তারা কেন পরে থাকে? তারা এখন পরে থাকবে আর বাসায় এসে ঝামেলা করবে, গ্যাঞ্জাম করবে, এগুলো কতদিন সহ্য হবে? কি তারা কি বলে? ভাবিরা তো কিছু বলার কথা না, তারা তো একটা মেয়ে। তারা মেয়ে হলে কেউ আজকাল মেয়েরাই মেয়েদের শত্রু। মেয়েরাই মেয়েদের কিভাবে? আপনার তো স্বামী নেই, বুঝতাম যে আপনি স্বামী নিয়ে টানাটানি করছে, তাহলে না শত্রুই তো। মেয়েরা তো মেয়েদের শত্রু। ওরা যদি বুঝতো যে আমার স্বামী নাই, আমার স্বামীরা কীভাবে ডিভোর্স দেওয়া হয়েছে, যদি এটা বুঝতো, এটা যদি জানতো, তাহলে অবশ্যই আমাকে নিয়ে নানান কথা বলতো না। নানান কথা বলতো না মানে আপনি বলতে চাচ্ছেন যে পাড়ার ভাবিরা কুটনামি করে? হ্যাঁ, মানে যেটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায় যে কিলিকবাজি করে, মানে একজনের কথা একজনকে লাগায়, মানে আঞ্চলিক ভাষায় কি জানি চুলকাবি না জানি কি একটা কথা আছে, এরকম বলে আর কি। এটার মানে শিকার হচ্ছেন আপনি বর্তমানে। তাই ওটা নাহলে ভাবিরা করে, যা অনেক পাড়ায় অনেক বখাটে ছেলেরা থাকে না, যে আপনি যদি সুন্দরী মেয়ে, আপনার প্রতি তাদের একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকতে পারে, তারা কোনো ইশারা ইঙ্গিত দেয় না? সে তো দেয়, সেটা যে দেয় বিধায় তো এত কিছু আর নিতে পারতেছি না, বিধায় তো আসছে বিয়ে করবো বলে। এই জন্য বিয়ে করবেন, এবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই আসছেন। এমনকি আমার এখানে থেকে বিয়ে করে স্বামী নিয়ে বাড়ি যাবেন, না ভিডিও শেষ করে বাড়ি চলে যাবেন? দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন চ্যানেলের কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। স্বামী নিয়েই যাবেন, তাহলে কিন্তু এখানে থাকতে হবে। আচ্ছা, যারা যোগাযোগ করবে তারা কি আপনার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে, না আমাদের সাথে যোগাযোগ করবে? না, কারণ আমার সাথে যোগাযোগ করতে গেলে আমি এত মানুষকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। এখন আমাকে দেখে হয়তো অনেকেরই পছন্দ হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমি কি সবার সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব? তা না। কেন? আপনি নিরিবিলি সিঙ্গেল মানুষ, যারাই ফোন দেবে তাদের সাথে আলাপ করবে, সমস্যা কি? বাজে কথা বললেন না। যদি ওরকমই হতো তাহলে আমি আপনার এখানে আসতাম না, তাহলে আমি আমার গ্রামে থেকেই পারতাম। দর্শক এতটুকু কথাতে সে আমাকে খেপে যাচ্ছে, আসতেছে, কিছু বলার নেই। আসলে এটা ভালো, কারণ সে বুঝতে পারে যে তার একটা জীবনসঙ্গী দরকার, সে ইয়ার্কি বা ফাইজলামি করার জন্য এখানে আসে নাই, এটাই সে বোঝাতে চাচ্ছে। কাজে আপনারা অতিরিক্ত মানে ভিডিওটি না দেখে না বুঝে আমাদেরকে অতিরিক্ত কল দিয়ে কেউ বিরক্ত করবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপরে কল করবেন। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন দর্শক, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপুটিকে ভালো লাগলে বা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন কোথায় থাকেন, কী করেন, বর্তমানে বয়স কত, হ্যাঁ, আর আপনি কেন বিয়ে করতে চান বিস্তারিত আমার সাথে আলাপ করে তারপরে আমরা দেখবো, বিবেচনা করে যে আপুটির সাথে আপনাকে মানায় কিনা। যদি মানায় তাহলে আপুকে ডেকে এনে বা তার সাথে কথা বলিয়ে আপনাদের সাথে বিয়ে শাদীর ব্যবস্থা করব, যদি আপনার ভাগ্যে সেটা থাকে। বিয়ে শাদী তো আর কেউ জোর করে দিতে পারবে না, এটা ভাগ্যের উপর নির্ভর করে এবং থাকতে হবে।